হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 27 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ ডে মিশন পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন মেরি কম। অপশন এ 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী মেরি কম 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের শেফ ডি মিশন পদে নিযুক্ত হয়েছেন। অপশন এ মেরি কম। 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 টি20 রান সম্পূর্ণ করেছেন কে? সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি। অপশন এ শোয়েব মালিক এবং কাইরন পোলার্ডকে পেছনে ফেলে বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি20 ফরম্যাটে 12,000 রান করেছেন আইপিএল 2024-এর প্রথম সিএসকে এবং আরসিবি এর মধ্যে লড়াইয়ের সময়। অপশন এ বিরাট কোহলি। 3 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে WTT ফিডার টাইটেল জিতেছেন কে? জিতেছেন জি সাথিয়ান। অপশন বি। টেবিল টেনিস খেলোয়াড় সাথিয়ান জ্ঞানশেখরন লেবাননের বেইরুটে একটি ফিডার সিরিজ ইভেন্টে তার স্বদেশী মানব ঠক্করকে 3-1 পরাজিত করে পুরুষদের একক ট্রফি জিতে প্রথম ভারতীয় হয়ে উঠেছেন। অপশন বি জি সাথিয়ান। 4 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে কোথায়? চালু করা হয়েছে অপশন ডি শ্রীনগরে। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, যা প্রায় 30 হেক্টর বা 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। পূর্বে সিরাজবাগ নামে পরিচিত বাগানটি ডাল লেক এবং জাবরওয়ান পাহাড়ের মধ্যে অবস্থিত। অপশন ডি শ্রীনগর। শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী। আমরা জম্মু কাশ্মীর সম্পর্কে জানব। জম্মু কাশ্মীরের দুটো রাজধানী, গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, চিফ সেক্রেটারি অটল দুল্লু। প্রচলিত নৃত্য রাহুফ, হিকার, চাকরি, কুদোডান্ডি, ডামালি, হেমিসগাম্পা। ডাল লেক, কুলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। ন্যাশনাল পার্ক দুটি, ডক্টর সেলিম আলী এবং দাচিগ্রাম। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার চাল্লা গ্রামে ভারতের প্রথম ল্যাভেন্ডার ফার্ম তৈরি হয়েছে। বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মুতে। জম্মু কাশ্মীরের কাঠুয়াতে উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ তৈরি হয়েছে। ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হয়েছে জম্মু কাশ্মীরে। 5 নম্বর প্রশ্ন, প্রথমবার ভারতের তৈরি ট্যাঙ্ক ইঞ্জিন পরীক্ষা করা হয়েছে কোথায়? এটা পরীক্ষা করা হয়েছে মহীশূরে। মহীশূর কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক সম্পর্কে জানব। রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী। প্রচলিত নৃত্য ইয়ক্ষগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। কর্ণাটক রাজ্যের ইসাদ আম জিআই ট্যাগ পেয়েছে। মোস্ট বিলিয়নার এমএলএস তালিকায় শীর্ষে রয়েছে কর্ণাটক। কর্ণাটকের হয়সালা মন্দির ভারতের 42তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে। আশা কিরণা স্কিম লঞ্চ করেছে কর্ণাটক। 6 নম্বর প্রশ্ন, ওয়াটার রিসোর্স ড্যাশবোর্ড লঞ্চ করা প্রথম রাজ্য হয়েছে কে? প্রথম রাজ্য হচ্ছে রাজস্থান। অপশন ডি। এই উদ্যোগের লক্ষ্য হল জল ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা এবং বন্যা ও খরার পূর্বাভাস দেওয়া। অপশন ডি রাজস্থান। রাজস্থান সম্পর্কে জানব। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, রাজ্যপাল কলরাজ মিশ্রা। প্রতিষ্ঠা 30 মার্চ 1949। প্রচলিত নৃত্য গানগোট, চামার গিনাত, ঝুলন লীলা, কায়ানগা, বাজাভাঙা, খাইয়াল, ভাবাই, ঘুমর, পানিহারি, ছাড়ি, ঝুমাই, সুইসিনি, কাচ্চি, গড়ি। জাতীয় উদ্যান ডেজার্ট কেওলাদেও, মাউন্ট আবু, রণথম্বর জাতীয় উদ্যান। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। রাজস্থান বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বাসুদেব দেবনানি। রাজেন্দ্র প্রসাদ গুপ্ত রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। রাজস্থানের করৌলিতে লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে রাজস্থান। 7 নম্বর প্রশ্ন, পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকিলের সফল পরীক্ষা করেছে কে? পরীক্ষা করেছে ইসরো। অপশন ডি।
ইসরো সম্পর্কে জানবো। ইসরোর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ফাউন্ডার বিক্রম সারাভাই, ফাউন্ডেড 15 অগস্ট 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, চেয়ারম্যান এস সোমনাথ। 8 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন ভো ভ্যান ডং? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভিয়েতনাম, অপশন এ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। 9 নম্বর, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ডিজিটাল ইনোভেশন বোর্ডের কো চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? নির্বাচিত হয়েছে অপশন এ, ভারত। বিশ্বব্যাপী টেলিকম সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সম্প্রতি ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ সভাপতি হিসেবে ভারতকে নির্বাচিত করেছে, অপশন এ, ভারত। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র ফেব্রুয়ারি মাসের এবং বিগত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা তোমরা ফলো করবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন, বিগত 9 বছরে প্রথমবার বিবাহ হার বৃদ্ধি পেয়েছে কোন দেশে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, চীন। চীনে 9 বছরের মধ্যে প্রথমবারের মতো বিয়ে করতে পছন্দকারী দম্পতির সংখ্যা বেড়েছে। 2023 সালে দেশে 7.68 মিলিয়ন নবদম্পতি ছিল, যা আগের বছরের তুলনায় 12.4% বেশি, অপশন সি, চীন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 26শে মার্চ তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সামাজিক ও মানবিক কর্মের জন্য ডায়না মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন কে? পেয়েছেন 2 জন, উদয় ভাটিয়া এবং মানসী গুপ্তা। 2 নম্বর প্রশ্ন, জিও হেরিটেজ সাইট তকমা পেয়েছে কোন রাজ্যের? পান্ডাভুলা গুট্টা, তেলেঙ্গানা। এবং 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার্স উদ্বোধন করেছে কোন রাজ্য? উড়িষ্যা। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, পূর্ব ভারতের প্রথম হানি টেস্টিং ল্যাব তৈরি করা হয়েছে কোথায়? সেকেন্ড কোশ্চেন, ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? অ্যান্ড থার্ড কোশ্চেন, বিশ্বে প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করে ইতিহাস গড়েছে কোন দেশ? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 26শে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর 24শে মার্চ। এবছরের থিম হলো ইয়েস উই ক্যান এন্ড টিবি, অপশন এ, 24শে মার্চ। 2 নম্বর, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হয়েছেন কে? হয়েছেন শরৎ কমল, অপশন সি। তিনি 10টি জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শিরোপা পেয়েছেন এবং 7টি স্বর্ণসহ কমনওয়েলথ গেমসে 13টি পদক জিতেছেন, অপশন সি, শরৎ কমল। 3 নম্বর প্রশ্ন, থার্ড ইন্ডিয়ান ওপেন জাম্পস কম্পিটিশনে লং জাম্প বিভাগে কোন মেডেল জিতেছেন নয়না জেমস? জিতেছেন সোনা, অপশন বি। 4 নম্বর, কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছেন সিমন হ্যারিস? আয়ারল্যান্ডের। তিনি লিও ভারতকারের স্থল অভিষিক্ত হয়েছেন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রা ইউরো, অপশন এ, আয়ারল্যান্ড। 5 নম্বর, বিশ্বে প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করেছে কোন দেশের চিকিৎসকরা? আমেরিকা, অপশন ডি। 6 নম্বর, সুরাট ডায়মন্ড বোর্ডস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন গোবিন্দ ঢোলাকিয়া, অপশনে। তিনি বল্লভভাই প্যাটেলের স্থল অভিষিক্ত হয়েছেন। 7 নম্বর, ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনে চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন মারিয়াম মাম্মেন ম্যাথিও, অপশন ডি। তিনি মনোরমা অনলাইনের সিইও। তিনি তন্ময় মহেশ্বরী স্থল অভিষিক্ত হয়েছেন, অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন কে? পেয়েছেন বিনা আগরওয়াল এবং জেমস বয়েস, অপশন সি, উভয়। 9 নম্বর,
অ্যাভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড পেয়েছেন কোন মহাকাশ গবেষণা সংস্থা? ইসরো, অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার, পরবর্তী 5 বছরে কোন দেশের জন্য অর্থনৈতিক সহায়তা দ্বিগুণ করবে ভারত? এই প্রশ্নের উত্তর ভুটান। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা নুলট্রাম, অপশন সি ভুটান। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।